পিছতে গিয়েছেন P inverse 2 ভাই ভিডিও তো অফ নেই ওরে দেখ এটা কমিলা করতে হবে আছে কি বলছে p স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 p টু দি পাওয়ার মাইনাস 2 এটা কোন নাম্বারে দিছে আর p কিউ প্লাস p ইনভার্স 3 এটাকে কত নাম্বারে দিছে খ নাম্বারে দিছে এটা বাইরে করতে তো তাহলে কোন নাম্বারে আমরা বললো p স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 এটাই তো আসলে তো আমি চাইলে এই জিনিসটাকে এই পাশে নিয়ে যেতে পারি না অবশ্যই এরকম থাকবে না তাহলে এখান থেকে আমি 15 টাকা আগে লিখলাম আর 2 রুট ওভার 56 এটাকে এভাবে লিখলাম এখান থেকে মাথা রাখতে হবে আমারে এখান থেকে প্লাস বি হোল স্কয়ার বানাইতে হবে এটাকে কত বানাইতে হবে a প্লাস বি হোল স্কয়ার তো a প্লাস বি হোল স্কয়ার যদি আমি বানাইতে যাই তাইলে এইটাকে আমারে ধরতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আর এটাকে ধরতে হবে 2ab এর মান কত কি ক্লিয়ার তাহলে 2ab ভিতরে 2 টা অলরেডি আছে না অনেক সময় থাকবে না তোর বাইর করতে হবে কত কি ক্লিয়ার অনেক সময় থাকবে না তাহলে আমার 2ab এর এখানে আমি 15 কে 15 রাখলাম আর 2 কে এখানে 2 রাখলাম এটাকে আমি কিভাবে ab বানাইতে পারি আবার ab বানিয়ে দেখতে হবে যে ওটার বর্গের যোগফল 15 হয় কিনা তাহলে 56 আমাদের কয় ভাগ হতে পারে রুট ওভার 56 আমাদের হতে পারে 4 গুণ 14 হতে পারে 7 গুণ 8 আর হতে পারে না আর আসে না 28 গুণ 2 আসে 28 গুণ 2 এটাই তো এখন দেখ 4 14 56 মানে 2 রুট ওভার অফ কত 14 এটা না আমার তো অলরেডি 2 একটা আছে এখান থেকে আমি যোগ করে কোনোদিনে 15 তুলতে পারবো না এবার এইখানে যদি আমি দেখি রুট ওভার অফ 7 ইনটু রুট ওভার অফ 8 তুই দেখ এই দুটোর উপর বর্গ করলে আমার কত হবে 7 আর 8 যোগ করলে কত 15 হবে না জি তাহলে আমি এটাকে নিব কত রুট ওভার অফ কত 8 ইনটু কত 7 এবার এটাকে আমি এভাবে লিখব রুট ওভার অফ 8 হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট ওভার অফ 8 রুট ওভার অফ 7 প্লাস রুট ওভার অফ কত 7 কত হোল স্কয়ার কথা কি বোঝা গেছে এবার এটাকে আমি লিখব কত p স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 8 প্লাস রুট ওভার অফ কত 7 কত হোল স্কয়ার সুতরাং p ইজ ইকুয়াল কত রুট ওভার অফ 8 প্লাস কত 7 রুট ওভার কত 7 কথা কি বোঝা গেছে এটা এখন এটা যে আমি করলাম আমার কাছে কি চাইছে বলছে p ইনভার্স 2 এটা না চাইছে ক নম্বরে তাই আমার আসলে ক নম্বরে এটুকু করা লাগতেছে না ক নম্বরে আমি জাস্ট যে p স্কয়ার মান যেটা আছে সেটা কত যে 15 প্লাস কত 2 রুট ওভার কত 56 এটা আমি লিখবো 1 বাই p স্কয়ার তাহলে 1 বাই p স্কয়ার লেখা মানে হলো যে 1 বাই কত 15 প্লাস 2 রুট ওভার কত 56 এটা লেখা কথা কি বোঝা গেছে এখন পরবর্তী লাইনে আমার কাজ কি সব সময় যখন কোন একটা মান দেয়া থাকবে তার বিপরীতটা চাইবে গুণাত্মক বিপরীত p স্কয়ার বিপরীত 1 বাই p স্কয়ার গুণাত্মক বিপরীত কথা কি বোঝা গেছে তাহলে এটার আমার কাজ হলো এটার প্লাস এর মাইনাস বাইর করা মাইনাস কত এটা উপরে নিচে গুণ করা এটা উপরে নিচে গুণ করা তাহলে আমি এখানে কি করতেছি উপরে নিচে গুণ করছি গুণ করলে এটা কত প্লাস b ইনটু কত a মাইনাস b তাহলে a প্লাস b কত a কত 15 তাহলে 15 স্কয়ার b কত 2 রুট ওভার কত 56 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা আর কত 15 মাইনাস কত 2 রুট ওভার কত 225 বিয়োগ ক্যালকুলেটর করলে 225 বিয়োগ 224 আর উপরে 15 মাইনাস 2 রুট ওভার কত 56 তাহলে 225 থেকে 224 গেল কত এক না একটা লেখা দরকার আছে সুতরাং 1 বাই p টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল কত 15 মাইনাস কত 2 রুট ওভার কত 56 কথা কি বোঝা গেছে এখন এটা বোঝা গেছে কিনা আমার কাছে কি চাইছে p কিউব আর কত বেসিক্যালি এটা কত p কিউব বাই কত 1 বাই কত p কিউব এটা না মানে a কিউব প্লাস b কিউবের না এখন a কিউব প্লাস b কিউবের আমরা বলছিলাম এটা লিখছি না p এর মানটা তাহলে p কিউব প্লাস 1 বাই p কিউবের আমরা বলছিলাম আমাদের দুইটা সূত্র আছে বা অনুসিদ্ধান্ত আছে একটা হলো p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3p ইনটু 1 বাই p ইনটু কত p প্লাস 1 বাই p আর একটা হলো a মাইনাস b মানে p মাইনাস 1 বাই p আর হলো কত এই যে তোর মানি পাপটা এরকম আমি বলছিলাম a কিউব প্লাস b কিউবের দুটো অনুসিদ্ধান্ত হয় এটা দিয়ে a কিউব প্লাস b কিউব রাইট তো একটা হলো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কত a প্লাস b আর একটা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা বলছিলাম যে এটা হলো আমাদের মান নির্ণয়ের সূত্র
মানে এর মানে তো বি এর মানে তো তখন এটা ব্যবহার করব সরি এটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র এটা হলো কার সূত্র উৎপাদক বিশ্লেষণ এটা আমরা ব্যবহার করব কোথায় যে কোনো উৎপাদক বিশ্লেষণে যে কোনো গসাগু অঙ্কে কথা কি ক্লিয়ার যেমন ক্লাস 8 বা ওরা হলে গসাগুর জন্য অঙ্ক ব্যবহার করব উৎপাদক বিশ্লেষণ আমরা শুধু উৎপাদক বিশ্লেষণের জন্য অঙ্ক ব্যবহার করব আমরা মান নির্ণয় করব না আমার এখানে মান নির্ণয়ের অঙ্ক চলতেছে তাহলে আমার জন্য সূত্র কোনটা এটা কথা কি বোঝা গেছে তাহলে এটা যদি আমি এখন করতে যাই তাহলে আমার এখানে কি আসবে আমার এখানে আসতেছে pq + 1/p কিউবের মান হলো এটা p + 1/p হোল কিউব - 3p * 1/p p + 1/p তাহলে p কাটাকাটি তাহলে এখন আমার p এর মান আছে কিন্তু আমার কার মান নাই 1/p এর মান নাই তাহলে এখানে আমি 1/p বাইর করতে হলে কি করতে হবে 1/√8 কত 8 + √8 কত দিতে হবে 7 লিখতে হবে মানে p এর মানটা আমরা বলছিলাম এরকম লেখা হলে কি করতে হয় এটা বিপরীতটা উপরে নিচে গুণ করতে হয় কোনটা সেটা হলো √8 + √7 এর বিপরীত কি √8 - √7 এবার এটা মুছে নিচে গুণ করতে হবে কারণ উপরে দিছি মানে কি নিচেও দিতে হবে তাহলে √8 + √7 √8 - √7 তাহলে আলটিমেটলি এখান থেকে আসবে √8 হোল স্কয়ার মাইনাস √7 হোল স্কয়ার আর বরাবর √8 - √7 তাহলে নিচে আসতেছে √8 হোল স্কয়ার মানে কত 8 বিয়োগ কত 7 আর √8 কত 8 8 কত √8 কত 7 তাহলে এটা তো কত 1 তাহলে মূলত 1/p সুতরাং 1/p পাবো আমরা √8 - √7 এটা পাইছি কথা কি বোঝা গেছে এটা এখন তাহলে আমি এখানে এগুলোর মানটা বসাবো তাহলে √8 + √8 কত 7 আর এখানে প্লাস 1/p √8 মাইনাস কত √8 কত 7 কত হোল কিউব মাইনাস 3 p ইনটু কত 3 প্লাস কত √8 + √7 প্লাস √8 মাইনাস √7 এটা মাইনাস তাইলে এখান থেকে আমরা হচ্ছে 7 7 কাটাকাটি √7 কাটাকাটি তাইলে 2 √8 কত হোল কিউব মাইনাস 3 কত ইনটু 2 √8 কত 8 2 রেড হোল কিউব মানে কত 2 কিউব মানে কত 8 আর √8 হোল কিউব মানে হলো 8 * 8 কথা কি বোঝা গেছে 2 কিউব মানে 8 আর √8 হোল কিউব মানে 8 * 8 বিয়োগ কত 6 √ কত 8 এখন 8 এটা 8 থাকবে 8 √ 8 মানে কত এই যে 8 এটা আবার এই 8 এটা বাইরে হলো √8 মানে হলো আবার 2 √2 বুঝা গেছে আর 6 মানে 6 √8 মানে হলো 2 √2 এই √8 এর জন্য 2 √2 √8 এর জন্য 2 √2 √8 এর জন্য 2 √2 8 আর 64 64 তে কোন কত 128 √2 মাইনাস 12 কত √2 মানে কত 116 √2 আশা করি আমরা বুঝতে পারছো আল্লাহর রহমতে বুঝা গেছে